আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, এত অসুবিধা হচ্ছে। আর কাল গুড মর্নিং, নিউ ডে, নিউ বিগিনিং। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সকালে উঠেই আমার যেটা কাজ, রান্নাটা কোনোভাবে সেরে ফেলতে পারলে আমার ছুটি, তো সেই কাজে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটা হয়ে গেছে। আজকে রান্নাতে আমি একটু বেশি মেনু করবো, খুব বেশি না, অল্প একটু। কাটাকুটিগুলো সব করে ফেললাম সকাল থেকে উঠে, যেহেতু একটু হাতে সময় ছিল, ভাবলাম রান্নাটা যখনও করবো কাটাকুটিগুলো করে রাখি। আর কালকে তো রান্না তেমন করিনি, ওই জন্য আজকে একটু বেশি রান্না করার আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি কাটাকুটিগুলো সেরে নিলাম। আর রান্নাটাও করে নেবো তাড়াতাড়ি, কেন তারপরে আবার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো খুব হ্যাপি আছো। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা সকাল থেকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো ব্লগটা স্টার্ট করি। মাছে নুন হলুদটা মাখিয়ে নিলাম। সেদিনের 3 পিস বাটা মাছ ছিল, ভাবছি আজকে এটাই করি, একদম ঝাল ঝাল করে, একটু ঝাল করব, ঝোল না। তো মাছ মাখানো হয়ে গেছে। বাটা মাছ না এই হাফ করলে এক মুশকিল, এই লেজাটা খাওয়া যে কি ডিফিকাল্ট। তো আমি যা হোক করে এটাকে 3 পিস করে এটা ভাজতে দিয়ে দিয়েছি। আর একটু রান্না করব নিরামিষ ফুলকপি আলুর তরকারি, একটু ঝোল ঝোল যদি থাকে, তো ওটাও ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে একপাশে মাছটাও উল্টে দিয়েছি। আমি না সকালে উঠে ভাবি কখন আমি রান্নাটা শেষ করে ফেলবো। রান্না যদি করে ফেলতে পারি, আমি যদি আর কোনো কাজ না করি, আমার কোনো সমস্যা নেই, খাওয়া তো হয়ে যাবে। তারপর যদি আমি বিছানা না পরিষ্কার করি, কাপড়ও কাচি, কিচ্ছু হবে না। তার জন্য আমি ওই কাজগুলো ঝটপট করে নিতে চেষ্টা করি। তার মাঝে আবার একটু চা বসিয়েছিলাম, তোমাদের দাদাভাই বললো চা খাবে, তো এখন চাটা করে নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। আমিও ভাবছিলাম খাবো, আবার ভাবলাম না, দিনে দুবার চা খাওয়ার অভ্যাস করাটা ঠিক না, এমনিতে তো সন্ধ্যাতে খেতেই হবে। আর আমি খাবো এই যে কালকের পিঠে, ওই যে বললাম না আমার পাশের বাড়ির দিদি দিয়ে গেছে, যে দিদি এই নিচে শিফট করেছে, এত টেস্টি খেতে হয়েছে না, আমার খুব ভালো লেগেছে। আগের দিন আমি একটা খেয়েছি, পরের দিন আমি 3টে খাচ্ছি। আর তোমাদের দাদাভাই পিঠে পিঠে পছন্দ করে না, ও খাবে না। আমিও যে পিঠে খুব একটা পছন্দ করি এটা নয়, কিন্তু এই পিঠেটা আমার খুব ভালো লেগেছে খেতে। এত সুন্দর লাইট, মিষ্টি, তার উপর আবার এত সুন্দর একটা এলাচের স্মেল, সব কিছু একদম ব্যালেন্সড, ওই জন্য আমার খুব টেস্টি লেগেছে। আর আমি এখন খেয়েও নিলাম। ফুলকপিটা আমি জাস্ট হালকা ভেজেছি, এখন তুলে নেব, কেননা খুব বেশি কড়া কড়া করে ভাজলে মনে হয় জুসি ভাবটা চলে যায়। তো দেখো আমি খুব তাড়াতাড়ি করছি। আর ফুলকপির মশলা ওইদিকে আমার কষানো হয়ে গেছে। একদম নিরামিষ তরকারি করব, যাতে রাতে দুপুরে দুটোই হয়ে যায়। রাতে যেহেতু ওটা ঝাল করছি, ডাল করছি না, তার জন্য একটু ঝোল ঝোল করে আমি এই ফুলকপি আলুর তরকারিটা করে রাখবো। এই যে আমি এখন জল দিয়ে দিয়েছি আর হালকা একটু মিষ্টি দিলাম। ফুলকপি আলুর তরকারিতে একটু মিষ্টি দিলে আমার খেতে বেশ ভালো লাগে। আর এই প্রথম আমি একটা রেসিপি ট্রাই করছি, সেটা হচ্ছে উচ্ছে বেগুন ভাজা। যদি এটা অনেকের কাছে খুব কমন, কিন্তু আমরা কখনো করতাম না। কালকে আমি প্রথম করলাম, তো আমার খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আমার কাঁচা হাতে আমি যেটুকু পেরেছি করেছি, ওটা এক্স্যাক্ট প্রসেসটা আমি জানি না। তারপর দেখো এখানে ঝাল করার জন্য আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখন ওটা হতে থাক, আমি এদিকে এটা বাটিতে তুলে রাখি। নইলে এত বড় জায়গায় এইটুকু জিনিস রাখলে যেন কেমন একটা ছুটে বেড়ায়, এরকম একটা হয়। ওই জন্য একদম ছোটো মাইক্রোওয়েভে তুলে রাখি, খাওয়ার সময় একেবারে গরম করে নেব। আর একটু তো তেতো খেতেই হয় বলো, এই শীত চলে যাওয়ার সময়। সজনা ফুল তো খাচ্ছি না, তাই উচ্ছে বেগুন এসব খাচ্ছি। এদিকে ফুলকপি আলুটাও হয়ে গেছে, ওটা তুলে রাখছি। তরকারিটা আমি যেমন চেয়েছিলাম এক্স্যাক্ট তেমন হলো না, তবে খেতে যে খুব একটা খারাপ হয়েছে তা না। তবে এই তরকারি এখনও আছে, এতটাও তরকারি আমরা দুজন খেয়ে শেষ করতে পারিনি। আর এই যে দেখো ঝালের মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এখানে একটু কালো জিরে দিলে ভালো হতো, কিন্তু কালো জিরে আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। আর এখন দেব মাছ। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নেব। মাছগুলো বেশ ভালোই লাগে। তোমাদের দাদাভাইকে এরকম মাছের মাখা মাখা করে দিলেও খেতে খুব পছন্দ করে। ওই জন্য আমি ভাবলাম বেশি আর খাটাখাটনি করবো না, এই মাছগুলো দিয়ে হালকা করে একটু মাখা মাখা, একটা ঝাল করে দিই। দেখো হয়ে গেছে, আমি বাটিতে এটাও তুলে নিয়েছি, কেননা কোনো জিনিসই না আমি কড়াইয়ে রাখি না, খুব বেশি জিনিস না হলে। এদিকে আমি একটু আমলকি খেয়ে নেব। আমলকি কেটে টেবিলে যেতে না যেতে দেখছি টেবিলে একগাদা বিস্কিটের কৌটো পড়ে আছে, যেটা তো আমার একদম ইরিটেটিং লাগে। ওই জন্য আমি আগে বিস্কিটের কৌটোগুলো তুলে তারপর আমলকিটা খেতে বসবো। আর আমলকি এখন প্রত্যেক দিনই আমি খাচ্ছি, এমনিতেই খাই, তারপর এখন আরও রেগুলার বেসিসে খাচ্ছি। এইগুলো তুলে নিয়ে খেতে বসলে আমার শান্তি হবে, নইলে না আমার মনটা খুঁতখুঁত করে। এই এত অগোছালোর মাঝে কি খাওয়া যায়? এগুলো তুলেই নিই। করে স্নান টান সব কিছু হয়ে গেছে, এখন যাচ্ছি একটু দোকানে। অনেকদিন ধরে আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, এত অসুবিধা হচ্ছে। আর কাল পরশু বাইরেও বেরোনোর আছে, সানস্ক্রিন ছাড়া তো ঘরেই থাকা যায় না, এমনিতে গরম পড়ে যাচ্ছে। আজকে তো বাইরে প্রচুর রোদ, আমি একটা পাউডার সানস্ক্রিন মেখে যাচ্ছি, দেখতেই পাচ্ছ স্কিনটা কেমন ড্রাই ড্রাই লাগছে। তো আমাকে এখন সানস্ক্রিনটা কেনার জন্যই যেতে হবে। এখন দুপুরে 1টা বাজে, আমি ভাতটাও করিনি, ভাতটা জাস্ট আমি ফুটিয়ে রেখেছি, ওখান থেকে এসে ভাতটা করব। ওই জন্য খুব তাড়াতাড়ি করে স্নান করেছি, রান্না বান্না করে নিয়ে একটু জাস্ট ঘরটা ঝাঁট দিয়ে
স্নানটা করে আগে ওটা কিনে আনতে পারলে তারপর আমি রিল্যাক্স, কারণ সন্ধ্যাবেলা আমি যেতে পারবো না, কারণ সন্ধ্যাবেলা আমার অনেক কাজ আছে। তার জন্য ভাবছি এই সময়টাতে আমি বসেই থাকবো, এখনও খাওয়ার যেহেতু সময় হয়নি, 1টা বাজে, আমরা 1:30 2টো নাগাদ খাই, তাই এই কাজটা ঘরে না বসে থেকে সেরে আসি। তো আমি রেডি হয়ে গেছি, এখন চুলটা জাস্ট একটু হালকা ক্লিপ দেবো, তারপর বেরিয়ে যাব। চলে এলাম, এসে খেতে বসে গেছি। আর দেখো এই উচ্ছে বেগুন ভাজাটা না আমার ভীষণ ভালো লেগেছে, আমি আবারও এটা ট্রাই করব। ছুটে ছুটে গেলাম, কিন্তু আমার পছন্দের জিনিসটা আর পেলাম না। তবুও নাই মামা থেকে কানা মামা তো ভালো, ওই জন্য একটা সানস্ক্রিন নিয়ে এলাম। আর এই গরম পড়ছে, সানস্ক্রিন ছাড়া তো এক মুহূর্ত চলবে না। বলছে সেই শনিবার চলে আসবে। আমি যে সানস্ক্রিনটা ইউজ করি ওটা মানে শনিবার, ওদের স্টক নেই, স্টক আউট হয়ে গেছে, শনিবার আবার স্টক হবে। তো শনিবার পর্যন্ত তো অপেক্ষা করা সানস্ক্রিন ছাড়া আমার কোনোভাবেই সম্ভব না, কেননা বাইরে বেরোনো আছে, রান্নাবান্না আছে। আর আমার কাছে যে সানস্ক্রিনটা আছে ওটা পাউডার বেসিস সানস্ক্রিন। আমি এত স্কিন ড্রাই হয়ে যায়, আমি একদম পছন্দ করি না। খুব যখন গরম পড়ে, হয়তো একদম কলকল করে ঘাম হচ্ছে, তখন পাউডার বেসিস ঠিক আছে। তো কি আর করা যাবে, অল্টারনেটিভ একটা নিয়ে এলাম। তো অল্টারনেটিভ কোনটা আনলাম তোমাদের দেখায়। এই যে ওয়াও আছে না, এখন এই ওয়াও কোম্পানিটা তো ভীষণ ফেমাস হয়েছে, সবাই বলছে মোটামুটি ভালোই। তো এটা বাই ওয়ান গেট ওয়ান পেলাম, এর থেকে বড় ছিল, বড়টাও বাই ওয়ান গেট ওয়ান ছিল, আমি আর বড়টা নিইনি। আমি ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি, এই ছোটোটাই নিলাম। তবে স্মেলটা কিন্তু দারুণ, আমি স্মেলটা এসে ট্রাই করেছি, স্মেলটা আমার খুব ভালো লেগেছে। এখনও টেক্সচারটা কীরকম আমি দেখিনি, ওই জন্য এখন আর ট্রাই করিনি। তো দেখে তারপর তোমাদেরকে জানাবো, আর কাছ থেকে তোমাদেরকে একটু দেখাই। জানো প্যাকেজিংটাও খুব সুন্দর করেছে, গেট আপটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম মিষ্টি একটা গন্ধ, এত ভালো লেগেছে গন্ধটা। আমি ভাবছি যদি এটা আমার ভালো লাগে, পরবর্তীকালে অল্টারনেটিভ অপশান হিসেবে আমি এটাও রাখবো ওটার পাশাপাশি। সানস্ক্রিন তো সবসময় লাগে, বেশি করে যদি কিনে রেখে দিই, মানে দুটো যদি কেনা থাকে তাহলে তো বেশ কাজেই লাগবে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই ওয়াইয়ের সানস্ক্রিন বাই ওয়ান গেট ওয়ান ওয়াই ম্যাটি ফিনিশ, খুব ভালো হয়েছে জানো তো, মানে স্মেলটা খুব ভালো। এখন জানি না কেমন হবে, বেশ দামটাও কিন্তু বেশিই পড়ে গেল। দাম যে কম তা না, প্রাইস একদম হাই, আমি যেটা ইউজ করি তার থেকেও বেশি। কিন্তু কিছু করার নেই, সানস্ক্রিন তো ইউজ করতেই হবে, ওই জন্য বাধ্য হয়েই এক প্রকার কিনতে হলো, নইলে আমি কিনতাম না। এখন ইউজ করি কয়েকদিন, তারপর দেখি কীরকম কী হয়, তারপর তোমাদেরকে বলবো। তাতে দেখো স্পেশাল মেনু হয়েছে, তোমাদের দাদাভাই বড়া ভর্তা করেছে, বেসনের বড়া তুলে সেই বড়াটাকে ভর্তা করেছে। এটা নাকি তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দের। এই যে খেতেও কিন্তু ইয়ামি হয়, দেখতেও ইয়ামি হয়েছে। এখন আমরা ডিনার করব। ডিনারের মেনু তো সে আগের মতোই আছে, যা যা ছিল, আর কি খুলে খুলে দেখাবো। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এই যে এখন বাজে হচ্ছে 10টা 10, এখন ফোনটা চার্জ দেবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো।